আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে কিছু কথা আসলে না বললেই নয়। আপনারা পূর্বেই জেনেছেন যে লং টাইম ধরেই আসলে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসলে সময় পার করছি, যার কারণে কবুতরের দিকেও খুব একটা সময় যে দিতে পারি এরকমও না, যার কারণে এর যে ফিডব্যাকটা আগের মতো কোনোভাবেই দিতে পারছি না। তো ব্যাপার হচ্ছে যে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যেন আসলে সামনের দিনগুলোতে আপনাদের সামনে ভালো কোনো কিছু প্রেজেন্ট করতে পারি, অথবা আল্লাহ তাআলা যেন আমাকে অথবা আমার পরিবারকে ভালো রাখেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আসলে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে আসলে নানা বিষয় নিয়েই। তো আপনারা সকলে সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এতটুকুই আপনাদের কাছে কাম্য। আর আপনারা এতটুকুই দোয়া করবেন যে আমি যদি কোনো দোষী হয়ে থাকি তো যেন আমি অবশ্যই শাস্তি পাই। আর যদি আমি কোনো দোষ না করে থাকি, যারা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ যেন তাদেরকে ভালো বুঝ দান করে, বা তাদেরকে মানে কি বলে এটাকে, আসলে আমি বলতে পারছি না, পেটে আসতেছে মুখে আসতেছে না, এরকম ব্যাপারটা, যে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখাই। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে আপনারা এই লাস্ট ভিডিওতে সবথেকে বেশি যে কমেন্ট আসছিল যে আমি কেন হচ্ছে প্রাইসটা বলি না। তো ব্যাপার হচ্ছে যে ভাই, প্রাইস বললে এটা নিয়ে নানা ধরনের ইস্যু ক্রিয়েট হয় বা নানা ধরনের কথোপকথনের সৃষ্টি হয় আসলে। তো আমি চাচ্ছিলাম যে এইটাই, যে আপনারা যারা সাধারণত কবুতর ক্রয় করতে চান, একটু কষ্ট করে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো ডিটেলসটা বলে দিতে পারি আপনাদেরকে। আমার মনে হয় সেটা সবথেকে উত্তম হয়। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো প্রাইস জানতে হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। আর সবথেকে বড় ব্যাপার, আপনারা থাম্বনেল দেখে হয়তো বা এতক্ষণে বুঝেই গেছেন যে আজকের কবুতরগুলো সত্যি অনেক রিজনেবল দামের হচ্ছে। তো আমি পূর্বে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কবুতরই 10,000 টাকার মধ্যে আজকের। আশা করি এটা আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রত্যেকে একটু ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, প্লাস যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আপনারা কেমন টাইপের ভিডিও পছন্দ করেন এটাও একটু জানাবেন। আর দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যায় এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কবুতরটা সেটা দ্রুতই পারচেস করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখাই। সম্মানিত ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সাকি 41 একটা পেয়ার, মাশাআল্লাহ একটা সেট পেয়ার। এই ব্লাড লাইনের বাচ্চা আমার এক ভাইয়ের বাসায় সারাদিন দেখা আছে। তো যদি কারো রানিং এই সুন্দর পেয়ারটি পছন্দ হয়, ইনশাল্লাহ যে প্রাইস রেঞ্জের ধারণা আপনাদেরকে আমি প্রথমেই দিয়েছি, ইনশাল্লাহ ওই রেঞ্জের মধ্যেই এটা আপনাদের জন্য থাকবে। তো সুন্দর এই পেয়ারটি যে ভাই নিতে চাচ্ছেন, ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন, যাতে সুন্দর এই সেট পেয়ারটি আপনি ইজিলি পারচেস করতে পারেন। আশা করি যথেষ্ট ভালো হবে এবং ভালো মানের কবুতর। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা টেডি 128-এর একটা বেবি পেয়ার, মাশাআল্লাহ অনেক সুন্দর বেবি পেয়ারটা। আর এটা আজকের অনেক রিজনেবল প্রাইসে দেওয়া যাবে ভিউয়ার্স, যে দাম আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না যে 128 আসলে এরকম দামে পারচেস করা সম্ভব। তো ইনশাল্লাহ অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই এই পেয়ারটা দেওয়া যাবে, এবং আশা করি যারা উড়াতে চাচ্ছেন তারাও নিয়ে উড়াতে পারবেন, অনেক ভালো পারফরমেন্স পাবেন আশা করা যায়। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও টেডি 128-এর একটা পেয়ার। এটা মোটামুটি একটা প্রাইস পড়বে ইনশাল্লাহ। স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, আশা করি অসাধারণ হবে এই পেয়ারটি আপনাদের জন্য। তো যারা আসলে 128-এর পিওর কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন, আশা করি যথেষ্ট ভালো হবে। প্রচণ্ড এদের ভয় পাচ্ছে। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সাকি 10, সাকির বেবি। তো যদি কারো উড়ানোর জন্য কবুতর লাগে, একেবারে রিজনেবল প্রাইস, অনলি 3,000 টাকা পড়বে বেবি পেয়ারটা। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই বেবি পেয়ারটা নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কেটিএমের 8 পরের পেয়ার, মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর কোয়ালিটি, মেল ফিমেল 100% কনফার্ম। তো যদি কারো সুন্দর এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে এটাও আপনারা পারচেস করতে পারবেন।
জাস্ট একটু এদের কালার কোয়ালিটিটা দেখুন, একেবারেই 7-8 পাকের কবুতর, এখনও কালার মানে কোয়ালিটি প্রপার যে আসার সেরকম আসেনি। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা একটা চীনা টেডি বেবি পেয়ার। মাশাল্লাহ আমাদের নাইট মিলন ভাইয়ের ব্লাড লাইনের কবুতর। আশা করি যারা আসলে চীনা টেডি খুঁজতেছেন অবশ্যই আপনারা এই পেয়ারটা দেখতে পারেন, আশা করি অনেক ভালো কিছু হবে। জাস্ট একটু এদের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন, অসাধারণ আসবে ভিউয়ার্স এই পেয়ারটি। জাস্ট আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা পিওর সাকি একটা 41-এর ফিমেল, আর মেলটা যারা সাধারণত ব্যান্ড কবুতর বা হালকা জার্কিংয়ের কবুতর খোঁজেন তাদের জন্য, মানে এক কথায় মেক করার মতো, মানে কবুতর নতুন করে যে আপনি একটা মেকিং করবেন এইটার জন্য একটা পারফেক্ট একটা পেয়ার। যারা সাধারণত একটু ঘাড় কোড়া বা একটু ব্যান্ড টাইপের খোঁজেন তাদের জন্য অবশ্যই এই পেয়ারটা ভালো হবে। আপনারা দেখতে পারেন অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে এই পেয়ারটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে। যারা সাধারণত কবুতর মেক করতে চাচ্ছেন ওমানের এই কবুতরগুলো, তাদের জন্য অবশ্যই এটা একটা বেস্ট চয়েস বলতে পারেন এবং অনেক ভালো হবে। দুইটা কবুতরই মল্টারিং চলতেছে, যার কারণে কালার এরকম লাগতেছে। মল্টারিং কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আরও সুন্দর লাগবে। আর জাস্ট কি পরিমাণ কবুতর চঞ্চল তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি কারো ভালো লাগে এটাও নিতে পারবেন। ভিউয়ার্স এটা একটা অসাধারণ একটা 128-এর নিউ অ্যাডাল্ট পেয়ার, একেবারেই নিউ অ্যাডাল্ট ভিউয়ার্স। মল্টারিং মানে সবেমাত্র কমপ্লিট হয়েছে প্রথম দশকের। আশা করি সেকেন্ড দশকে কবুতর আরও অনেক বেশি চমৎকার আসবে। তো যদি কারো এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটিও নিতে পারবেন, অসাধারণ হবে আশা করি। ভিউয়ার্স এটাও আর একটা টেডি 128 ব্লাড লাইনের একটা পেয়ার। এদের কাছে বাচ্চা ছিল যার কারণে একটু উইক লাগতেছে হালকা। এছাড়া এদের কালার কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর, প্রথম দশকেরই কবুতর, রানিং কবুতর। তো যদি কারো এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে ভিউয়ার্স। এটাও টেডি 128 ব্লাড লাইনের একটা পেয়ার, একেবারেই নিউ অ্যাডাল্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর। জাস্ট আপনারা চোখ ঠোঁট কানের কাছে টানাটা জাস্ট দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ এই পেয়ারটি। আর ডানা কাটতে গিয়ে আসলে ছুটে গেছিলো, যার কারণে লেস্টে ছুটে গেছে, তো উঠে যাচ্ছে সবই প্রপার। জাস্ট আপনার একটু ফিমেলটার স্ট্যান্ডিংটা দেখুন, মেলেরও স্ট্যান্ডিং অসাধারণ। তো যদি কারো এই সুন্দর পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন, আশা করি অনেক ভালো হবে এবং ফ্লাইংয়ের জন্য অনেক বেস্ট। আর স্ট্যান্ডিংয়ের কথা নতুন করে কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আশা করি এক দশক গেলে কালারও আরও সুন্দর হবে, মানে এক কথায় মনোমুগ্ধকর হবে। জাস্ট এরকম একটা পেয়ার আসলে বাইরের থেকে নিতে গেলে আসলে অনেক কস্টলি হয়ে যাবে, সেই অনেক রিজনেবল মধ্যে, মানে এক কথায় বলতে পারেন যে শিপমেন্টের যে খরচ সেই খরচও না, তার মধ্যে একটা পেয়ার আসলে পিওর ব্লাড লাইনের কবুতর ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। ভিউয়ার্স এটা যেটা দেখতে পাচ্ছেন ওমানের একটা টেডি 128-এর বেবি পেয়ার, 5-6 পরে আছে। তো আসলে এটার মেল ফিমেলটা আমি এখনও প্রপার শিওর না, তবে যতটুকু মনে হচ্ছে ইনশাল্লাহ মেল ফিমেলই হবে। তারপরেও আসলে যেহেতু এখনও শিওর না তাই গ্যারান্টি দিয়ে দিতে পারবো না। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন, কালার কোয়ালিটি আরও ডেভেলপ হবে। জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা চমৎকার এই পেয়ারটা। যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে এই পেয়ারটা আপনাদেরকে দিতে পারবো। জাস্ট আপনারা দেখুন স্ট্যান্ডিংটা, দুইটা কবুতরের স্ট্যান্ডিং, ঠোঁট, চোখ, কালার অসাধারণ। জাস্ট আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। প্রচুর ভয় পায় আর প্রচুর শর্টফুটে কবুতর। ভিউয়ার্স এটা হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত কামাগার, যেটাকে আপনারা মানে রক্ত চোখের বলেন অনেকে, বা অনেকে আপনার মানে মরিচের মতো পাকা যে মরিচ সেটার মতো বলে থাকেন। তো সেই চোখেরই কবুতর, ভয় পাচ্ছে প্রচুর। আমি জাস্ট আপনাদেরকে চোখটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে 1-2 পাকের বাচ্চার আসলে চোখ কতটা অসাধারণ। এই ভিডিওতে বোঝা যাচ্ছে না, আর এমনিতেও কবুতর যথেষ্ট ভয় পাচ্ছে যার কারণে দাঁড়াচ্ছেও না। জাস্ট দেখুন এদের স্ট্যান্ডিং, কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা। জাস্ট একটু চোখটা দেখুন ভিউয়ার্স, মানে এক কথায় অসাধারণ, পুরোপুরি ভরাট চোখের একেবারে। তো যদি কারো এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। জাস্ট আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ এই বেবি পেয়ারটা। মাশাআল্লাহ এক কথায় অসাধারণ ভিউয়ার্স, যারা অনেক দিন ধরে কামাগার খুঁজতেছেন তারা অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন, আশা করি অনেক ভালো হবে। এবং কামাগারের ফ্লাইং নিয়ে নতুন করে আর কি বলবো,
এটা নিয়ে তো একটা ভিডিও আছে, জাস্ট একটু আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ বেবি পেয়ারটা। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ইমামদিন ব্লাড লাইনের একটা পেয়ার। ফিমেলটা একেবারেই নিউ অ্যাডাল্ট, মেলটা প্রপার অ্যাডাল্ট। চোখটাও অসাধারণ। তো যদি কারো পেয়ার ধরে লাগে, ভিউয়ার্স আমি আবারও বলছি, সিঙ্গেল আসলে দিতে পারবো না, যদি কারো পেয়ার ধরে লাগে তো ইনশাল্লাহ নিতে পারবেন, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া যাবে। আমি চোখটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা অসাধারণ এই পেয়ারটি। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ক্লোজলি, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে অনেক বেস্ট হবে ভিউয়ার্স এই পেয়ারটা। জাস্ট আপনাদেরকে চোখটা একটু দেখাই, দেখুন এটা হচ্ছে ফিমেলটার চোখ, মানে পুরোপুরি ভরাট চোখের ভিউয়ার্স। যদি আরও রোদ পাই ইনশাল্লাহ আরও লাল হবে। এটা মেলটা প্রচুর ভয় পাচ্ছে, জাস্ট আপনারা তারপর চোখটা একটু দেখুন কতটা অসাধারণ। তো যদি সুন্দর এই পেয়ারটি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। তো চলুন কথা না বাড়ি, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।